জাতীয় নির্বাচনের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে আসতে চলেছে নতুন মোড়। সংসদীয় গণতন্ত্রে এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এসেছে। সকালে ফেসবুক বার্তার মাধ্যমে এই পরিকল্পনার কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাধারণত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এ ব্যবস্থার মূল কাজ হল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহিতার মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে। ফেসবুক বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তাদের দল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এর আগে শনিবার রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরও একই ধরনের পরিকল্পনার কথা জানান। নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে তিনি ছায়া মন্ত্রী পরিষদ গঠনের প্রস্তাব দেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করবে।